বন্ধুগণ, এইটাই দুরন্ত এক্সপ্রেস, আর আমি হাঁ করে বসে আছি কখন ছাড়বে, কখন বেরোবে বলে। দৃশ্য বদলে গেছে, এখন ট্রেন চলছে এরকম স্পিডে, আর খানিকটা জায়গা দিচ্ছে এরকম। এরকম একটা খুদে ব্লগার, এরকম রাস্তা, আর ওপাশে পাহাড়। আজকে রবিবার 22 তারিখ, আর তোমরা ভিডিওটা দেখছো ঠিক এক সপ্তাহ পরে। আর আজকে অনেক দিন পরে বাড়ি যাওয়ার মন হলো, আর এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আমার ট্রেন ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোরের এসএমবিটি স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত একটা দুরন্ত ট্রেন বুক করেছি। পুরো ট্রেনটা নয়, একটা সিট হবে। আর আজকে বাইক নিয়ে কেন যাচ্ছি না, কারণটা হচ্ছে আবার ফেরত আসতে হবে কাজের জন্য, যার জন্যে বাইক নিয়ে আমি যাচ্ছি না। আর তোমরা যদি ভালো করে দেখো, বটুককে আমি পার্ক করেছি ঠিক এই যে নীল যে ঢাকা দেওয়া জায়গাটা দেখছো, ওটা হচ্ছে বটুক পার্কিং হয়ে আছে। আর এখন যাচ্ছি একটা ট্যাক্সি বা ওলা যাই হোক কিছু একটা বুক করতে, বুক করে কিছু খেয়ে বেরিয়ে যাব। 11টা 20-তে ট্রেন আছে, যেটা মোটামুটি কালকের 5টার মধ্যে ঢুকিয়ে দেবে আই গেস। তো লেটস সি, ফার্স্ট টাইম আমার লাইফে, ফার্স্ট টাইম ট্রেন জার্নি কীরকম হয়, কীভাবে সব কিছু দেখবো। একা সব কিছুই প্রথমে একা করতে হয়, তো এবারেও একাই করবো, দেখবো কীরকম লাগে। আর এই এত বছর বয়সে ফার্স্ট টাইমের জন্য আমি এরকম এক্সপ্রেস ট্রেনে উঠছি। আগেও ট্রেনে উঠেছি, সেটা হচ্ছে এই লোকাল ট্রেন, যেগুলো নর্মাল সিটে বসে যেতে হয়, মানে ছোটোখাটো স্টেশন। ম্যাক্সিমাম আমি দীঘা গেছি করমণ্ডল এক্সপ্রেসে, তো এর ওপরে কোনো দিনও যায়নি। আর করমণ্ডল এক্সপ্রেসে এরকম কোনো স্লিপার বা কোনো সিস্টেম থাকতো না, সবই সিটিং এরিয়া, কিন্তু ট্রেনটা এক্সপ্রেস, এটা প্রপার এক্সপ্রেস ট্রেন। আর কিভাবে যাচ্ছি, কিভাবে না যাচ্ছি, কোথায় বসছি, কোন সিট বুকিং করেছি, কিভাবে ট্রেনটাকে ধরবো মানে সিটে বসবো, কি করব, পুরোটাই আমার কাছে নিউ। আর এন্টায়ার থিংটা নিউ। আর পুরো হোল নাইট জার্নি করে পরের দিন পৌঁছাবো, এটাও একটা আমার কাছে নিউ এক্সপিরিয়েন্স। চলো বেশি কথা না বাড়িয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদেরকে ট্যাক্সির ভেতর থেকে। চলো। চলে এসেছি, পৌঁছে গেছি স্টেশন এসএমবিটি। এটা হচ্ছে এন্ট্রি, এটাও এন্ট্রি, দেখি এটা দিই। চলো। সো বন্ধুরা দেখুন, এটা পুরো স্কাই ওয়াকের মতো করেছে নর্মালি, যেটা আমাদের এয়ারপোর্টের দিকে স্টেশন থেকে এসে এরকম রাস্তা। আর 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে। 2 নম্বর প্ল্যাটফর্মটা আই গেস দিস ওয়ে। বন্ধুরা আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, 2 নম্বর প্ল্যাটফর্ম এটা। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানে মুসাফর এক্সপ্রেস এটা হাওড়া যায়। আর আমার সামনে একটা ট্রেন আছে, যেটা হচ্ছে 1, 2, 2, 4, 5 আপ ডাউন, আর 4, 6 যেটা হচ্ছে হাওড়া তো আমি এগুলো বুঝতে পারছি না এটা কি গাড়ি, সেটা বুঝতে পারলে তবে। আমার গাড়ি নাম্বার 1, 2, 2, 4, 6। সো বন্ধুগণ, এইটাই দুরন্ত এক্সপ্রেস, আর আমি হাঁ করে বসে আছি কখন ছাড়বে, কখন বেরোবে বলে। তো গাড়ি লেগে গেছে, কখন এসছে তাও জানি না, তাও বলেনি।
কিন্তু এটাই দুরন্ত এক্সপ্রেস। E5 কোচটা কোথায় আছে সেটা দেখতে হবে, দেখে আমাদেরকে ঘুরতে হবে। চলো, তো সামনে দিয়ে ট্রেন বেরিয়ে তো আমি দেখতে পেতাম না, এরকম ব্যাপার। এটা হচ্ছে H1 আর আমাদেরকে 5 কোচে যেতে হবে। এটা হচ্ছে B6 আর সামনেটা হচ্ছে B5। সো B5 কোচের 48 নম্বর সিট। তো বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের ট্রেন। আর এটা হচ্ছে 3 AC আমি নিয়েছিলাম, আর 3 AC ভালো নয় ভাই। ডো নট গো ফর 3 AC, অলওয়েজ ইউজ 2 AC or 2S বা ফার্স্ট ক্লাস, ঠিক নয়। ওটা হামসাফর এক্সপ্রেস, ওটাও যাচ্ছে, কিন্তু এটাই ম্যাক্সিমাম এতে যাবে। চলো দেখি, উঠে যাই। বাথরুম একদম বাজে, জঘন্যতর আর যদি হয়ে থাকে। হ্যালো, দেখি। এই আমাদের দুরন্ত ট্রেন ছেড়ে দিল, এবার দুরন্ত দৌড়াবে আর আমরা যাব। সো SMBT স্টেশন, বাই বাই। দৃশ্য বদলে গেছে, এবার পাহাড়কে ফেলে রেখে আমরা যাচ্ছি সামনের দিকে। আর সাথে IRCTC থেকে 2টো জলের বোতল এরকম দিয়ে দিয়েছে, তো পার পার্সন 2টো করে জলের বোতল। খাবো জল আর এরকম দৃশ্য উপভোগ করো। বন্ধুগণ, চলে এসেছি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে প্যাকেট, এখানে মনে হয় এটা হচ্ছে ননভেজ থালি। কি আছে জানি না, ভাত, তরকারি, কি ছোট ছোট তরকারি দেখতে হবে কি আছে। তো হাত ধুয়ে এসে তারপর বসছি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে। বন্ধুগণ, দিয়েছে হচ্ছে তোমার ভাত আর একটা আলুর তরকারি, ডালের থিকনেসটা দেখতে পাচ্ছ, 2টো পরোটা, একটা গোলাপ জামুন, একটা দই, আর এটা হচ্ছে ননভেজ থালি, যেহেতু 2 পিস চিকেন দিয়েছে। তো খাই, দেখি এরকম লাগে টেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার বসে পড়েছে এরকম জায়গায়। আর আমাদের এখানে একজন খুদে লোক আছে যে তখন দিয়ে মাতিয়ে রেখেছে সবাইকে। তোর নাম কি? বাহ, এক কথায় একদম। খাওয়া হয়ে গেছে? পেট ভরেছে? বাহ। এখন তাহলে কি করবে? ঘুমিয়ে পড়বে? বাহ, তাহলে খুব ভালো। তো উপর দিয়ে দেখছে, ওখানেও একজন আছে। এদিকে হ্যালো, ও তাকাতেই পাচ্ছে না এদিকে। জায়গাটা বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে, আর এই জায়গায় এখন আর বৃষ্টি নেই। এই একটা স্থান পরিবর্তন করার এই একটা সুবিধা, যে এক জায়গায় বৃষ্টি, এক জায়গায় বৃষ্টি নেই। একবার গেটে যদি যেতে পারি তাহলে দেখাবো, আর গেট থেকে একটা দৃশ্য তো নিতেই হবে। চলো দেখি যদি পাই দেখতে। ওই তো পাহাড়, ওই যে পাহাড়, পাহাড় 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 পাহাড়, ওই
ওইদিকে পাহাড় পাহাড় চলে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিড এ পাহাড় চলে যাচ্ছে, ওইদিকে পাহাড় ভালো করে ধরো, তুলে দিছি ওইদিকে পাহাড় চলে যাচ্ছে, এইদিকে তুলছে ওইদিকে। তো এরকম একটা পাহাড়, আর সাথে চলে এসছে বিকেলের টি, ব্ল্যাক টি, আর এরকম একটা পাহাড়, উফ, অপরূপ লাগছে। তো আমরা এখন অন্ধ্রপ্রদেশ বর্ডার, তাই আমরা এখন অন্ধ্রপ্রদেশ বর্ডার, আর বর্ডার থেকে বেরিয়ে গেলাম, এবার বিশাখাপত্তনমের দিকে যাচ্ছি। আর অপরূপ সুন্দর দৃশ্য, এবার ধীরে 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 চেঞ্জ হয়ে যাবে ভৌগোলিক পরিবেশ। আর ওই দেখো যায় কত বড় পাহাড়, দেখো। হ্যাঁ জাকির ভাই কিছু বলবেন? চা খাবেন তো চলুন, আরেকবার চা খাওয়াবো। আচ্ছা, চাটা কেন খাওয়াবেন? হ্যাঁ, চাটা কেন খাওয়াবেন? প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। ও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের তরফ থেকে। খাবার লাগবে আপনার রাত্রিবেলা দাদা? দাদা বলছি কি রাত্রিবেলা খাবার লাগবে? আমাদের আসবে তো? আচ্ছা, আপনাদের তো ফুড বুকিং আছে, যাদের যাদের নেই ও তাদেরটা একবার জিজ্ঞেস করে নিচ্ছে। যাদের কাছে একবার যে জিজ্ঞেস করে নিচ্ছি, না হলে বলবে কি যে কই আসেনি। আচ্ছা, না না একদম ভালো। আমার তো ডিউটি আমাকে করেই যেতে হবে। এটা হচ্ছে জাকির ভাইয়া, আর জাকির ভাইয়া আমাদের সকাল দিয়ে খাবার দিয়ে যাচ্ছে, আইআরসিটিসির তরফ থেকে কাজ করছে, আর নন স্টপ কাজ করছে। হ্যাটস অফ, থ্যাংক ইউ, ভালো করে কাজ করো। কে বলছে? আচ্ছা, তাহলে আইসক্রিমটা কেমন লাগলো দাদা? দারুণ লাগলো, শুধু ক্রিম আর ক্রিম। এ বাবু आइसक्रीम हो गया, खाना हो गया? उसका मूड नहीं है। और भाई ऊपर বাতাসপুর খবর কি? ভালো তো? আইসক্রিম কমপ্লিট খাওয়া? বাস। আর আমাদের এরকম কো প্যাসেঞ্জারদের সাথে কথাবার্তা, আর সাথে এরকম একটা ভিউ। আর ওই সাইডে পুরো যদি দেখতে পাচ্ছ, ওই দিকটা পুরোটাই ইউক্যালিপটাসের পুরো একদম ঘন জঙ্গল। আর এখন বিকেলবেলা 5টা বাজতে, 5:30 বাজতে। এখন ট্রেন পৌঁছালো বিজয়বাড়ার দিকে যাচ্ছে। রাত্রে ডিনার চলে এসছে, আর ডিনারে কি আছে তোমাদেরকে দেখাই, জাস্ট টেক এ লুক। এই হচ্ছে খাবার, তোমরা যদি দেখতে পাও এখানে এটা দিয়েছে একটা দই, এটায় কি আছে একটু দেখি, দাঁড়াও। এটা আছে শুকনো একটা আলুর তরকারি, এতে আছে ভাত, এটা হচ্ছে ভাত, আর এটা রুটি আছে অ্যাজ ইউজুয়াল, রুটি নর্মাল চাপাটি রুটি। আর এটা হচ্ছে তোমার পিকেল, এটা মনে হচ্ছে ডাল, ডাল ভাত, এটা হচ্ছে তোমার ডিম, হচ্ছে ডিম। তো খাওয়া যাক, দেখি চলো। গাড়ি একদম এখানে ঘাটটা দেখো, আর এটা হচ্ছে বিজয়বাড়ার ব্রিজটা, এটা দিয়ে আমি গিয়েছিলাম কিছুদিন আগে। সামনে বন্ধুগণ, এখন আমরা বিজয়বাড়া স্টেশন, আর গাড়ি এখানে 10 মিনিট দাঁড়াবে। গাড়ি 10 মিনিট দাঁড়ানোর মধ্যে আমি একটু নেমে গেলাম, কারণ হচ্ছে এরপরে একেবারে সকালবেলা 9টার সময় দাঁড়াবে, মানে মাঝখানে দাঁড়াবে 3টের সময়, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, তাই জন্য একটু নেমে গেলাম। নেমে গিয়ে একটু ঘুরে ঘাড়ে আবার উঠে যাবো, উঠে গিয়ে শুয়ে পড়ছি। সকালবেলা 9টায় দেখা হবে তোমাদের সাথে। টেক এ রেস্ট, বাই। একটা খুদে ব্লগার
এখন ব্লক করছে আর দাঁত ফোকলা হয়ে গেছে আর পুরো ট্রেনটাকে মাতিয়ে রেখেছে। ও এখন ব্লক করা শুরু করে দিয়েছে আমাকে দেখে, এরকম ব্যাপার। বাবার সাথেও ব্লক করছে আর খানিকটা এরকম ভিউ। আমাদের সাথে সাইও আছে। সাই বলো। হ্যাঁ, সাই অনেক শান্ত, একদম চুপচাপ, এরকম ব্যাপার। আর সাই আর আমরা সবাই এনজয় করছি এরকম পাহাড়। আর ওই পাশে দাদাও ভিডিও করা শুরু করে দিয়েছে ছেলের সাথে সাথে। আরে ইলাইচি চাই, ইলাইচি চাই। আর দাদাও মনে বলছে যে একটু ব্লগ টক করি। साई पानी चाहिए क्या? तुम दोपहर में क्या खाओगे? जल्दी से बोलो। नहीं चाहिए। क्या 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 खाओगे बोलो? मटन। क्या टाइप का मटन? आलू का। आलू का मटन। आलू का मटन नहीं होता, आलू के साथ मटन होता है। वो खाओगे और क्या खाओगे? हाँ, दोपहर में गोल के खाऊंगा। जियो दादा ब्लॉग टक করছো নাকি? ভিডিও টিডিও করো, ছাড়ো, দেখো তোমার ভালো লাগবে। और भैया बोलो अब तो उतर जाओगे। बढ़िया, सफर बहुत अच्छा रहा। हाँ, बिल्कुल एंजॉय करके गए। एंजॉय। आप तो सोते ही रहे पूरा ऊपर सारा दिन। नीचे ही रहा, अभी रात को तो सोना पड़ेगा। रात को जगेंगे थोड़ी। हाय बोलो, क्या बोलना है बोलो। हाय फ्रेंड्स, हेलो फ्रेंड्स। সাই খুব শান্ত, কিন্তু এখন একটু কথাবার্তা বলছে টুকটাক, না হলে ও পুরোটাই পুরো শান্ত ছিল। আর ওই আরেকজন এ দেখো, ও হচ্ছে চায়ের সাথে দেওয়া যেসব গুঁড়ো দুধগুলো থাকে সেইগুলো দিয়ে বেশ ভালোই করে। ভালো, চালিয়ে যাও। এই তো আর পাশে মাসিমা গান শুনছে, কপিরাইট পেয়ে যাবে, এরকম ব্যাপার। দাদা তো শুরু করে দিয়েছে এনথুজিয়াস্টিক এরকম ব্যাপার, বলছে যে মজা পেয়ে গেছি, মজা পেয়ে গেছি। বন্ধুগণ, আজকের হচ্ছে ডে 2। আমরা সারা রাত ট্রেনে কাটিয়েছি। ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স আমার তরফ থেকে, যে রাতে ট্রেনে কাটানো মানে একটা অন্যরকম পরিস্থিতি। আর যদি ওই পাশটা দেখো, আরো একটা সুন্দর জায়গা, খুব সুন্দর। এটা হচ্ছে চিল্কা নয়, এটা চিল্কা নয়, কোনো একটা অন্য কোনো লেক ফেক হবে হয়তো। আর এখানে মোটামুটি রাত্রের দৃশ্যটা খুব ভালোই লাগলো। মানে আমি অনেকক্ষণ রাত্রে গেট খুলে বসেছিলাম। আর মানে ওই বলে না যে একটা কলেজ টাইমে যেরকম যেতাম, দীঘা গেছিলাম যেরকম প্রথম এক্সপ্রেস ট্রেনে গেট খুলে পা ঝুলিয়ে বসেছিলাম, তো সেই রকমই লাগছিল। হেভি লাগছিল, মানে লিটারেলি হেভি লাগছিল, সুন্দর, খুব সুন্দর। আর এখন মোটামুটি আর আমাদের 600 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে বাড়ি পৌঁছাতে, মানে হাওড়া পৌঁছাতে। আর মোটামুটি মনে হচ্ছে ওই 5টা নাগাদ আমাদেরকে নামিয়ে দেবে ট্রেন। তো ওখান থেকে আবার তো দেবজ্যোতি মনে হয় আসবে, আশা করি। আমি এখন শিওর নয়, দেবজ্যোতি যদি আসে। আর জাকির ভাই চলে এসেছে খাবার নিতে, খাবারের অর্ডার নিতে। জাকির भैया खाने का ऑर्डर लेके लेंगे अभी लेंगे क्या? अच्छा, मेनू बोल दीजिएगा, बहुत लोगों को अंडा नहीं मिला था। आज अंडा खाएगा। आगे से बोलिए। अंडा चाय भैया का 2 अंडा, मतलब थोड़ा सा हमको टाइम दीजिएगा तो हम जरूर अंडा खिलाएंगे। हाँ एकदम। हाँ ना ना, क्या बोले आपने, क्या बोले? 2টো নন ভেজে, 2টো নন ভেজে, না না 2টো নন ভেজে, क्या এরকম যেটা বললে বলো এখন। 2টো নন ভেজ, 1টা अंडा। হ্যাঁ ঠিক আছে, আন্ডা না ডিম দেবে না, আন্ডা দেবে। আচ্ছা, ব্লগার মাঝে মধ্যে ব্লগ করে মোটরসাইকেল। দাদার অ্যাভেঞ্জার তো, দাদা কিন্তু এই ট্রেনের মধ্যেই বাইক তুলে নিয়ে আসছে আবার। হ্যাঁ, এই ট্রেনের মধ্যেই বাইক তুলে দিয়েছে। কিরকম নিচ্ছে মোটামুটি? লাগেজে 350 নিচে আর নিচ্ছে 3000 টাকা লাগেজে এলটি। হ্যাঁ,
পার্সেল হলে আরো কম, পার্সেল হলে 2200 টাকা কি 2300 টাকা নেয়। আচ্ছা আচ্ছা, এটা পুরো ব্যাঙ্গালোর থেকে হাওড়াও নামবে? এটা হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে কিন্তু হাওড়া। ওই ট্রেনে যে বলে যে পেট্রোল রাখতে নেই, এক ফোঁটা সব পুরো পার খালি করে করতে হয়। পুরো খালি করতে হয়? প্যান্টটা পাইপ খালি করতে পুরো। পাইপ ঢুকিয়ে? এই যাই করে হোক করে খালি করতে হয় আর কি পেট্রোলটা। Okay. পুরো এমটি করতে হয়। আর তারপর ওখান থেকে নেমে ওখান থেকে আবার পার্সেল এ থেকে মানে যেখান থেকে লাগেজ অফিসে যেতে হবে, আবার আচ্ছা, কাস্টমসে আচ্ছা। গিয়ে ওখান থেকে ছাড়াতে হবে। মানে তখন সঙ্গে দেখি- সঙ্গে বেরিয়ে যেতে পারবেন না ওখান থেকে গাড়ি আবার ওই তেল আধা ভরে দিয়ে? 40-45 মিনিট। ঠিক আছে। তাহলে দাদা কিন্তু ফ্যামিলির সাথে ট্রাভেল করছে, আর এই দাদাও ফ্যামিলির সাথে ট্রাভেল করছে, আর আমি এদের সাথে ট্রাভেল করছি। Hello friends. Hi friends. চলে যাচ্ছে এরকম দৃশ্য, সামনে সারি সারি কাশফুল, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে শরৎকাল আগমন হয়ে গেছে। আর সামনে দেখো একটা গাছ কি সুন্দর একা দাঁড়িয়ে আছে, পুরো সারা মাঠে গাছ একা। আর এখানে সিগন্যাল না পাওয়ার জন্যে ট্রেনও দাঁড়িয়ে পড়লো। আর একটা অসাধারণ ভিউ তোমরা সামনে দেখতে পাচ্ছ, একটা আবছা পাহাড়, সামনে ক্ষেত আর একটা একা গাছ। এটা হচ্ছে একেবারে সামনে দাঁড়িয়েছে, সামনে একটা পাহাড়, কত জোরে আওয়াজ হচ্ছে। গেট খুলে দাঁড়িয়েছি, ট্রেন রাস্তা, কাশবন, আর ওর পাশে পাহাড়। বড় পাহাড়টা দেখো। জাকির ভাই, যা যা আছে আমি দিয়ে দিচ্ছি। দাদা এক্সট্রা রুটি চেয়েছিলেন, আমি রুটি আপনাকে এক্সট্রা লাগবে তো বলুন, আমি দিয়ে দিচ্ছি। লেকিন চিকেন কিংবা ডিম এক্সট্রা হয় না দাদা, রুটি রাইস এক্সট্রা বললে আমি দিয়ে দেবো, বুঝলেন? সেগুলো যত বলবে আমি দিয়ে দেবো। আচ্ছা সেটা দিতে পারছি। একটা প্যাকেট দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ রাইস দিয়ে দেবো। হ্যাঁ সেটা যোনটা পারবো দাদা আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো ভাই শুরু করা যাক। তো বন্ধুগণ, দুপুরে খাবার চলে এসেছে, এখন 1:30 বাজে। যেটা কিনে দিয়েছে একটা সোন পাপড়ি, এটা হচ্ছে ড্রাই ফ্রুট পিস্তা, এটা মুখের ডেজার্ট, এটা দই দিয়েছে। দইয়ের সাথে সাথে আমি আজকে ভাত নেই, আজকে পুরোটাই রুটি, তো আমাকে 3টে রুটি আর এই তরকারির মধ্যে এটা কি তরকারি দিয়েছে দেখি দাঁড়াও। এটা হচ্ছে আলু, গাজর আর কড়াইশুটির তরকারি, আর এটা আছে 2টো ডিম, আর এটা ডাল অ্যাজ ইউজুয়াল, বাস। আর রুটি নর্মাল, দ্যাটস ইট। আর এটা হচ্ছে দই, টক দই, আর এটা হচ্ছে মিষ্টি, আর কোনো কিছু না। সো বন্ধুগণ, একদিন এক রাত্রি আর এই হাফটা দিন কাটিয়ে এবার চলে এসে আমরা এরকম একটা জায়গায়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সারি সারি ধানের ক্ষেত, আর এই ধান খেতই বলে দেয় আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গে। আমরা ঢুকে গেছি পশ্চিমবঙ্গে, ট্রেন ঢুকে গেছে অ্যাকচুয়ালি। তো সামনেই আছে খড়গপুর, খড়গপুর থেকে আর মাত্র কিছুক্ষণ সময়, যেটুকু সময়ের মধ্যে ট্রেনে থাকবো, সবার সাথে আনন্দ ফুর্তি করব। এবার ধীরে ধীরে চলে যাচ্ছে ট্রেন আমাদের শহরতলির দিকে। এই শহরতলির গিয়ে আবার একঘেয়ে জীবন সবাই সবার মতো করে কাটাবে। তো এই দৃশ্যটা অপরূপ কিরকম লাগলো বলো, দেখে দেখো। আর বেশিক্ষণ নেই, ঘন্টা 3 মতো টাইম, আর ঘন্টা 3 পরে ট্রেন হাওড়া স্টেশনে ঢুকে যাবে, হাওড়া জংশন। আর ওখান থেকে তারপরে দেখি কোন গাড়ি আসে কি নিতে, তো তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত চলো।
সো বন্ধুগণ, অ্যাটলিস্ট আমি বসে পড়লাম নন্দীর ভেতরে। আর নন্দীর জন্য নন্দী আনতে এসেছিল আমাকে নিয়ে ভাই। আর ট্রেন থেকে নেমে কিছু বলতে পারিনি বিকজ অফ জাস্ট মানে এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে, এরকম দুখানা ব্যাগ, এটা একটা টেল ব্যাগ, আমার টেল ব্যাগটা, আর সাথে একটা ল্যাপটপ ব্যাগ, এই দুটো ব্যাগ নিয়ে মানে পোস্টটা কত নাজেহাল। তো এখন মোটামুটি গাড়িতে বসে গেছি, একটু রিল্যাক্স হই, তোমাদের সাথে বলছি কি কি ঘটনা ঘটেছে প্ল্যাটফর্ম থেকে নামা থেকে শুরু করে নন্দীতে ওঠা নিয়ে। চলো। সো বন্ধুরা, আগের দিনের ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই জাস্ট আবার ক্যামেরা তুলে নিলাম আজকে। লাস্ট মনে হয় তোমরা দেখেছিলে দেবজ্যোতির গাড়িতে। দেবজ্যোতির গাড়ির পরে আমরা হাওড়া থেকে যেহেতু এয়ারপোর্টের দিকে আসছিলাম, মানে গিরিশ পার্ক, গণেশ টকিজ এই রাস্তা ধরে, তো অত্যাধিক জ্যাম। তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি মুষলধারে, তো যার জন্য এত বড় ব্যাগ, আর বাড়ি থেকে পর্যন্ত তো গাড়ি আসে না, তো একটা সার্টেন গলি পর্যন্ত গাড়ি আছে, তারপর আমাকে হেঁটে যেতে হয়। তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, অ্যাকচুয়ালি ভুলেই গেছি ব্লগটা এন্ডিং করার। তো তাই জন্য আজকে আবার শুরু করলাম। তো এটাই ওই ব্লগের। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে বারবার, যে আমার ভিডিওগুলো কেন তোমরা দেখছো না, বা সাবস্ক্রাইব করছো না, বা লাইক করছো না। অনেকেই ভিডিও দেখছে কিন্তু তারা লাইক সাবস্ক্রাইব করছে না। একটা রিকোয়েস্ট থাকলো যে তোমাদের একটা লাইক, একটা জাস্ট সাবস্ক্রাইব, যে কারণে আমাকে খুব মোটিভেট করবে যে নিউ ভিডিও বা পরের ভিডিওগুলো বানানোর জন্য। তো চেষ্টা করো। আমি জানি যে তোমাদের কাছে সব কিছু মনোভূত হচ্ছে কি হচ্ছে না, সেটা মানুষ হিসেবে বিচার কি করে করবো বলো, কিন্তু সবার মন সবার আলাদা আলাদা রকম। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা যদি দেখছো, তো যদি কোনো জায়গায় একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাও যদি না করে থাকো। তো এটাই রিকোয়েস্ট। আর আমি ট্রাই করি যে সবসময় যে নতুন নতুন জায়গা, যেসব জায়গা অফবিট প্লেস, লেস ক্রাউডেড, সেই সব জায়গা আমি খুব বেশি পছন্দ করি, আর তোমাদেরকে সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি। কারণ কি, নোন প্লেস আর নোন জায়গা তো সব জায়গায় অ্যাভেলেবেল, সব সোশ্যাল মিডিয়াতেই অ্যাভেলেবেল, সবাই যাচ্ছে, সবাই দেখাচ্ছে। তো আমি তাই জন্য ওই জায়গাগুলোকে একটু বেশি প্রেফারেন্স দেই না। অলদো মানুষজন ওটাই খোঁজে বেশি, যেগুলো নর্মাল দার্জিলিং, নর্মাল সিকিম, নর্মাল যাচ্ছে প্রত্যেক দিন লাদাখ, এইসব জায়গা। কিন্তু ছোট ছোট জায়গা আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গা আছে যেখানে আনটাচ জায়গা, লোক যায় না। আমি ট্রাই করছি খুঁজে বার করার আর সেইগুলো যাওয়ার। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, বেশি ব্লগটা বাড়িয়েও লাভ নেই, যেহেতু অলরেডি এটা 2 দিনের ব্লগ। কারণটা হচ্ছে ট্রেনে 2 দিন সময় চলে গেছে। আর এখন কলকাতায় আছি, আগামী কলকাতারই ব্লগ আসবে। চেষ্টা করব কোথাও যাওয়ার, আর সেখানে ঘুরে তোমাদেরকে দেখানোর। অলদো বাইকের ব্লগ তো আসবে না, বাইক যেহেতু রেখে এসেছি। এখানে একটা স্কুটি আছে, স্কুটিতে ব্লগ হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমি চেষ্টা করব যে ব্লগ কন্টিনিউ রাখার। তো আগামী দিন আবার একটা নতুন ব্লগ তোমাদেরকে সামনে নিয়ে হাজির হব। আর এছাড়াও পুজো তো আসছে, তার জন্য সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ভালোভাবে পুজো কাটাও, সবাই ভালো থাকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, ওয়েট করো। টাটা।